নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে চলেছি ফুলকপির রোস্ট। তার জন্য আমি জলের মধ্যে ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ স্বাদ মতো নুন এবং তারপর এটাকে আমি সামান্য সেদ্ধ করে নেব যাতে ফুলকপির গন্ধটা চলে যায়। দেখুন ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিটা একে একে আমি তুলে নেব। তারপর রেডি করে নেব মশলাটা। মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, চারমগজ এবং কাজু বাদাম। তারপর আরো একটা মশলা রেডি করে নেবো যেখানে রয়েছে টমেটো এবং আদা। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একে একে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলো। তারপর এটা সামান্য পরিমাণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ফুলকপির রংটা লালচে ভাব আসছে। তারপর ফুলকপিগুলো আমি তুলে নেব এবং আবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল এবং 1 চামচ ঘি। তারপর দিলাম তেজপাতা, দারুচিনি এবং লবঙ্গ। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। সামান্য নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং আদার পেস্ট করে রাখা মশলাটা এবং সামান্য নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আবার সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম চারমগজ এবং কাজু বাদামের পেস্টটা। তারপর দিলাম স্বাদ মতো চিনি এবং মশলা দেওয়া সামান্য পরিমাণ জল। কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন তেলটা ছেড়ে এলো তখন আমি সামান্য নাড়াচাড়া করলাম এবং একে একে ফুলকপির টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেব। তারপর মশলাটা ভালোভাবে ফুলকপির মধ্যে মাখিয়ে নেব এবং দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন খুব বেশি না থাকে। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতার কুচি। আমাদের ফুলকপির রোস্ট রেডি। এবার পরিবেশন করুন ফুলকপির রোস্ট। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস।